Hello dear students, today we are going to learn how to identify parts of space. তো পার্টস অফ স্পেসের অংশ হিসেবে আমরা আজকে শিখব ছোটবেলা থেকে যাদেরকে তোমরা প্রেপোজিশন হিসেবে চিনে এসেছো এই প্রেপোজিশনগুলো কখন অ্যাডভার্ব হবে, কখন প্রেপোজিশন এবং কখন কনজাংশন, এই তিনটি কনসেপশনকে আমরা ক্লিয়ার করব। তো প্রথমে যে জিনিসটি তোমরা জানতে পারবে তা হলো যে প্রেপোজিশন কখন অ্যাডভার্ব হবে। যখন দেখবে প্রেপোজিশন কোনো সেন্টেন্সের একদম লাস্ট ওয়ার্ড, এখানে কোনো সেন্টেন্স বলতে বোঝাচ্ছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড বা ইয়েস নো কোশ্চেনের লাস্ট ওয়ার্ড, এই তিনটি সেন্টেন্স তোমরা মনে রাখো যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং ইয়েস নো কোশ্চেন, এই তিনটি সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড যখন প্রেপোজিশন হবে তখন এটি হবে অ্যাডভার্ব, কারণ এটি লাস্টে বসে ভার্বকে মডিফাই করে, এই কারণে এরা হবে অ্যাডভার্ব। এবার আমরা দেখব প্রেপোজিশন কখন প্রেপোজিশন হবে। যখন প্রেপোজিশন নাউনের আগে বসবে অথবা প্রোনাউনের আগে বসবে। ডোন্ট লয়টার অ্যাবাউট দ্য স্ট্রিট। দ্য স্ট্রিট হচ্ছে একটি নাউন, নাউনের আগে বসে অ্যাবাউট হয়ে গেল প্রেপোজিশন। I came the day before yesterday. Yesterday একটি নাউন, এই নাউনের আগে বসে বিফোর হয়ে গেল প্রেপোজিশন। Is he in his room? His room একটি নাউন, আর এই নাউনের আগে বসে ইন হয়ে গেল প্রেপোজিশন। I think you have got the ideas যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইয়েস নো কোশ্চেন, এই তিন ধরনের সেন্টেন্সে শেষ শব্দ যদি প্রেপোজিশন হয় তাহলে অ্যাডভার্ব হবে এবং নাউন প্রোনাউনের আগে প্রেপোজিশন বসলে সেটি প্রেপোজিশন হবে। তোমরা ছোটবেলায় দেখেছো যে প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান। নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে এই প্রেপোজিশন নাউন প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের একটি সম্পর্ক স্থাপন করে দেয়। ওকে, এর পরের কনসেপশনগুলো আমরা দেখব। আরেকটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, তা হলো টেক দিস পার্সেল ওভার টু দ্য পোস্ট অফিস। অর্থাৎ এখানে সেন্টেন্সের মাঝে দুটো প্রেপোজিশন থাকলে আগেরটি হবে অ্যাডভার্ব, পরেরটা প্রেপোজিশন। অধিকাংশ ক্ষেত্রে এটি পাবে। এবং টু কখন প্রেপোজিশন কখন অ্যাডভার্ব হবে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো যে হি ওয়ান্টস টু গো টু কলেজ। যখন আমরা টু এর পরে ভার্ব পাব তখন টু হবে অ্যাডভার্ব। টু এর পরে নাউন বা প্রোনাউন পেলে এই টু হবে প্রেপোজিশন। তোমাদের মধ্যে কতজন এই ইনফরমেশনটা জানতে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে যে টু কখন প্রেপোজিশন কখন অ্যাডভার্ব। আমার কাছ থেকে জানার আগে তুমি কি এটি জানতে? জানলে কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ আমি জানতাম। আচ্ছা, এরপরে আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, তা হলো টু এর পরে ভার্ব, এই দুটোকে একসঙ্গে বললে হবে ইনফিনিটিভ। এটি তোমরা অনেকেই জানো। এবং এই ভার্বের পরে যা আছে সেটি যদি এই ভার্বের সঙ্গে অ্যাটাচ করে দিই, অর্থাৎ এই পুরো অংশটুকু হবে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ, এবং ইনফিনিটিভ ফ্রেজ না বললে এটিকে আমরা নাউন ফ্রেজও বলতে পারবো। তবে যারা অ্যাডমিশন দিবে তাদের ক্ষেত্রে একটি ইনফরমেশন শেয়ার করি। তোমরা যদি অপশনে এরকম দেখো যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ আছে, অপশনে ইনফিনিটিভ ফ্রেজ আছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে ইনফিনিটিভ ফ্রেজ। আর অপশনে ইনফিনিটিভ ফ্রেজ না থাকলে তখন তোমরা চিন্তা করবে যে ইনফিনিটিভ ফ্রেজ কোন ফ্রেজের কাজ করছে, নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের, যে হিসেবে কাজ করছে তোমাদের উত্তরটা সেভাবে হবে। ওকে, এর পরে কিছু এক্সারসাইজ আমরা দেখব। এখানে দেখো যে আই কাম ডাউন, এখানে কাম ডাউন, ডাউন লাস্টে আছে, তো ডাউন লাস্টে থেকে এটি হয়ে গেল অ্যাডভার্ব। উই সেড ডাউন দ্য রিভার, দ্য রিভার নাউনের আগে ডাউন আছে, এটি হয়ে গেল প্রেপোজিশন। আবার দ্য ম্যান ওয়াকড রাউন্ড দ্য হাউস,
দ্য হাউস হচ্ছে একটি নাউন, আর এই নাউনের আগে এটি হয়ে গেল প্রেপোজিশন। হি স্যাট অন আ স্টুল, আর স্টুল এটি একটি নাউন, এর আগে ওয়ান প্রেপোজিশন। দ্য ক্যারিজ মুভড অন, ওয়ান লাস্টে বসে এটি হয়ে গেল অ্যাডভার্ব। আমি আর ইনফরমেশন এখানে বাড়াতে চাচ্ছি না, আই থিংক দ্য কনসেপশন ইজ ক্লিয়ার টু ইউ। এরপরে কনসেপশনে আমি যেতে চাচ্ছি, অর্থাৎ প্রেপোজিশন কখন কনজাংশন হবে, প্রেপোজিশন কখন কনজাংশন হবে। অলরেডি তোমরা ইনফরমেশন পেয়ে গেছো প্রেপোজিশন কখন অ্যাডভার্ব হবে, কখন প্রেপোজিশন হবে। কনজাংশন কখন হবে? যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারবে। সেন্টেন্স কখন হবে? যখন এর মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে। আমরা এখান থেকে একটু দেখি যে স্টে টিল মানডে, মানডে একটি নাউন, এই নাউনের আগে টিল হয়ে গেল প্রেপোজিশন। আর উই শ্যাল স্টে হিয়ার এটি একটি সেন্টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স। ইউ রিটার্ন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটি সেন্টেন্স। আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে টিল হয়ে গেল কনজাংশন। এবার সেটা দেখো, আই হ্যাভ নট মেট হিম সিন্স মানডে, মানডে একটি নাউন, আর এই নাউনের আগে সিন্স হয়ে গেল প্রেপোজিশন। উই শ্যাল গো এটি একটি সেন্টেন্স, ইউ ডিজায়ার ইট আরেকটি সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে সিন্স হয়ে গেল কনজাংশন। হি ডাইড ফর হিজ কান্ট্রি, হিজ কান্ট্রি নাউন ফ্রেজের আগে ফর হয়ে গেল প্রেপোজিশন। আই মাস্ট স্টে হিয়ার এটি একটি সেন্টেন্স, সাচ ইজ মাই ডিউটি আরেকটি সেন্টেন্স, আর এই দুটো সেন্টেন্সকে যুক্ত করে ফর হয়ে গেল কনজাংশন। সাচ এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটি ইউনিভার্সিটি কোশ্চেনগুলোতে আমি পেয়েছিলাম, যেমন বিউপিতে একবার দেখলাম, ঢাকা ভার্সিটি কোশ্চেনে একবার দেখলাম যে সাচকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে তারা চেয়েছে। তো সাচ কোনো জায়গায় যদি আমরা দেখি যে সাবজেক্টের জায়গায় একা আছে, তাহলে এটি হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর নাউনের সরাসরি আগে থাকলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে। ওকে, এখন আমরা দেখব কিছু এক্সারসাইজ দেখব। যেমন দেখো, হি কেম বিফোর মি, মি একটি প্রোনাউন, এই প্রোনাউনের আগে বিফোরকে পেয়েছি, তার মানে বিফোর এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করছে। হি কেম 2 hours বিফোর, বিফোর সেন্টেন্সের একদম লাস্টে আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, সো এটি একটি অ্যাডভার্ব। আবার হি কেম বিফোর আই লেফট, দুটো সেন্টেন্সকে যুক্ত করে বিফোর এখানে হয়ে গেল কনজাংশন। অনেকে অবাক হতে পারো, বিশেষ করে একাডেমিকে যারা আছো ক্লাস 10 পর্যন্ত, যে বিফোরের আগে তো পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানে পাস্ট ইনডিফিনিট কেন দেখছি? পাস্ট ইনডিফিনিটও হয়, নো প্রবলেম। অ্যাডমিশনে তোমরা যারা ইন্টারে আছো, তারা অ্যাডমিশনে যখন পরীক্ষা দিবে, বিশেষ করে মেডিকেল ভার্সিটিতে, দেখবে যে বিফোর পাস্ট ইনডিফিনিটে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে, প্রেজেন্ট ফিউচারকে যুক্ত করতে পারে। এমনকি তোমরা যেটি জানো যে বিফোর আগে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট ইনডিফিনিট, এটি তো নর্মাল একাডেমিক লাইফে এটি শেখানো হয়, বাট এটি শুধু একমাত্র স্ট্রাকচার নয় যে বিফোরে আগে সবসময় পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। তোমাকে সব কিছুই জানতে হবে। সে তুমি জানো যে বিফোরে আগে পাস্ট পারফেক্ট হয়, কিন্তু অ্যাডমিশন দিতে গিয়ে তুমি দেখছো যে বিফোরে পরে পাস্ট ইনডিফিনিট পেয়েছো, বাট বিফোরে আগে তুমি পাস্ট পারফেক্ট পাচ্ছ না। সেক্ষেত্রে অপশনে দেখতে হবে পাস্ট ইনডিফিনিট আছে কিনা। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে তোমার উত্তর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আই থিংক দ্য কনসেপশন ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, লাস্ট 3টি সেন্টেন্স দেখে আমি ক্লাসটা শেষ করছি। হ্যাভ ইউ এভার সিন হিম সিন্স, সিন্স লাস্টে বসে এটি হয়ে গেল অ্যাডভার্ব, এটি অ্যাডভার্ব হয়ে গেল। আই হ্যাভ নট সিন হিম সিন্স মানডে, মানডে একটি নাউন, তার আগে সিন্স এটি একটি প্রেপোজিশন। আই হ্যাভ নট সিন হিম সিন্স হি ওয়াজ আ চাইল্ড, অর্থাৎ সিন্সের আগে একটি সেন্টেন্স, সিন্সের পরে একটি সেন্টেন্স, সো এটি হবে কনজাংশন। তাহলে অলরেডি আমি তোমাদেরকে 3টি জিনিস শিখিয়েছি যে প্রেপোজিশন কখন অ্যাডভার্ব, কখন প্রেপোজিশন, কখন কনজাংশন। তোমাদের কাছে কনসেপশন ক্লিয়ার হলো কিনা কমেন্ট বক্সে জানাবে। তোমরা যদি এইরকম ভিডিও আরও চাও, তাহলে আমার ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং আরও গ্রামারের কোন কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও, সে টপিকগুলো যদি কমেন্ট বক্সে মেনশন করো, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট
to make video on that particular topic. Thank you to watch my video.